অন্বেষা। আমি গার্ডেনটিতে থাকি। আমি ছোটবেলা থেকে 2017 থেকে আমার গুরু সনাতন চক্রবর্তীর কাছে আঁকা শিখছি। আমি না আঁকতে খুব ভালোবাসি। কেন জানেন? আঁকা হচ্ছে একটা শিল্প, তাতে নিজের ভাবনাকে ফোটানো হয়। আমি বেশিরভাগ গ্রাম বাংলার সিনারি বা হিউম্যান দিয়ে আঁকতে পছন্দ করি, আর ল্যান্ডস্কেপ বা পোর্ট্রেটে আঁকি। আর আমি রঙে আঁকি বলতে গেলে ওয়াটার কালার বা প্যাস্টেল কালার। আমার আঁকা কয়েকটি ছবি এখন আপনাদের সামনে প্রদর্শন করতে চাই। এটি এখন যেটি আঁকছিলাম একটি গ্রাম বাংলার দৃশ্য। এটিও একটি সন্ধ্যার গ্রাম বাংলার গঙ্গার ধারের দৃশ্য। এটি হচ্ছে খরার একটি দৃশ্য। মানে এখানে বোঝানো হয়েছে যে গ্রাম বাংলার এবং দাবানলে যে ক্ষতি হয় তারই একটি দৃশ্য। এটিও একটি গ্রাম বাংলারই দৃশ্য। এটি হচ্ছে একটি টিউবওয়েলের উপর কাক বসে আছে, আর নিচে অনেক বাসনপত্র। এরকমই একটা ছবি মনে আছে, একটা কাক এবং কৃষ্ণাচ্ছ কাক এর গল্প ছিল না, তার মতন ঠিক। এটিও একটি গ্রাম বাংলার দৃশ্য। এগুলো সবই না আমার হাতে করা, কিন্তু প্রথম দিকে কিন্তু আমার গুরু সনাতন চক্রবর্তী এইসব শিখিয়ে দিয়েছে। পরে আমি নিজে নিজে এঁকেছি। এইগুলো হচ্ছে প্রায় আগেকার দিনের যে মানুষ গল্প করত, এইগুলো গ্রাম বাংলায় ফুটে উঠেছে, সেইগুলোরই সিনারি এবং হিউম্যান একসঙ্গে করে আমি এইসব আঁকাগুলো করি। আর আমার আঁকতে তো আগেই বলেছি খুবই ভালো লাগে, কারণ আঁকার মধ্যে আছে একটি ভাব। আর আমি স্যার বলে দেয় যে তুমি কিরকম ভাবে আঁকবে, আর আমি সেইভাবে গ্রাম বাংলা তো আর এখানে পাওয়া যায় না কলকাতায়, গাছ খুবই কম, তাই আমাদের চারপাশে আমাদের বাগান আছে, সেখানের গাছপালা বা আমি একটা জায়গায় দাঁড়িয়ে সেই অনুভূতির চেষ্টা করি এবং আমি সেই আঁকাটাকে খাতায় ফুটিয়ে তুলি। এই যেমন ধরুন না, এক্ষুনি যে আঁকাটা দেখালাম, এই আঁকাটা কিন্তু আমাদের বাড়ির থেকে এঁকেছি। আমাদের বাড়িতে একটা ধরো কুঁড়ে ঘর, আর তার পাশে নদী বয়েছে, আর সামনে একটা গাছ। এইভাবেই কিন্তু আমি অনেক ছবি আঁকি। ধন্যবাদ।